ওকে, আগের দিন আমি কয়েকটা কথা বলে গিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে এখানে ছেলেদের জন্য মনিটর কজনকে করা হয়েছিল? 1 2 sit down। নাম শুভদীপ আর শুভজিৎ বোধহয় না? হ্যাঁ, sit down। তোমাদের আর কি আরেকজন? আচ্ছা, আরেকজন আছে। ওকে, গুড। আরেকটা যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। সবাই করে এনেছো? ফাইল রেডি করে এনেছো? গুড। যেটা করতে হবে আজকে, প্রত্যেকের ফাইলে প্রত্যেকটা ঢুকিয়ে দাও। ফাইল নাম লিখেছো তো? যাদের ফাইল আনেনি, কারা ফাইল আনেনি এবং কেন আনেনি আমাকে আগে বলো। হ্যাঁ, ওরকম তো হবে না, ওটা কতগুলো গোছাবো, একটা সময় দেখবে ফাইল থেকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি কি বললাম? চ্যানেল ফাইলে কি হবে বলো তো? চ্যানেল ফাইলে একটা সময় মোটা হবে, তো 1 মাস পরে দেখবো ওটার কাজ করছে না। কতগুলো ফাইল বানাবে? চ্যানেল ফাইলের দাম কতটা? 10 টাকা। আর 5 টাকা দিলে একটা কভার ফাইল হয়ে যেত, বা 10 টাকা দিতে হতো। প্রতি মাসে এরকম করবে, একটা কভার ফাইলে এতগুলো থেকে যাবে। বোঝা গেছে কি বললাম? মানে কভার ফাইলে এতে তুমি সারা বছরের যদি 365টা পেজ রাখো, এতটা মোটা হবে বড় জোর। এতটা মোটা হবে না। জেরক্সের যে বান্ডেলটা হয় নাকি, জেরক্সের যে কাগজের বান্ডেলটা, ওটা 500টা থাকে, আরামসে থেকে যাবে 500টা। আর ওতে তুমি 500টা রাখবে, 1 বছরে 365টা, তো 1 মাস 30টা রাখার পরে দেখবে মনে হবে খুলে পালিয়ে যাচ্ছে, ওটা লুজ হয়ে যায়। বুঝতে পেরে গেছো? পরের দিন যারা আজকে নিয়ে এসেছো সাবমিট করো, করবে, লাস্টে করবে। প্রথম কথা 1 নম্বর। নাম্বার 2 বলে দিই। নাম্বার 2 যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আজকে তোমাদের সিট ডাউন, আমি তোমাদের আজকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই থাকবে, ওখানে আমি নোটস দেব। আর যেটা করব সেটা হচ্ছে, ওখানে একটা ওয়ার্ড গেম, ইংলিশ ওয়ার্ড গেম, ভোকাবুলারি গেম, আরো নানান ধরনের এরকম গেম খেলা চলবে। কিভাবে হবে প্রসেসটা আমি বলে দিচ্ছি, ওকে? লাস্টে বলে দেব। নাম্বার 2, কয়েকটা কথা এবারে বলে দিই। নেক্সট ক্লাস থেকে, মানে এরপরে ক্লাস পাবে একদম 1 সপ্তাহ পরে, টিউসডেতে বোধহয় ক্লাস আছে। প্রত্যেকে এখানে দাঁড়িয়ে এসে উঠে ইন্ট্রোডিউস করতে হবে, সেলফ ইন্ট্রোডাকশন করতে হবে। আমি যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের স্মার্টনেস। স্মার্টনেসটা কি জিনিস? স্মার্ট কথাটার মানেটা কি কে বলতে পারবে? স্মার্ট কথাটার মানেটা কি কে বলতে পারবে? জোরে বলো না, তো সাহস করে বলো না, অত ভাবছো কেন? স্মার্ট মানে ঠিক চতুর বললে ভুল হবে, বুদ্ধিমান, ব্রিলিয়ান্ট। চতুর জিনিসটা আলাদা। চতুর আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আছে, ডিফারেন্স বিটুইন ব্রিলিয়ান্ট এন্ড ক্লেভার। ঠিক আছে? ক্লেভার আর ব্রিলিয়ান্ট দুটো জিনিস আলাদা। সিট ডাউন। স্মার্ট কথাটা হচ্ছে ওভারঅল তোমার স্টাইল, তোমার আউটলুক, তোমার ম্যানেজমেন্ট, তোমার অ্যারেঞ্জমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ব্রিলিয়ান্স, সবকিছু নিয়ে ওভারঅল আউটলুক। ইন্টারভিউতে গেলে প্রথম যে প্রশ্নটা করা হয়, একদম ভেরি ফার্স্ট দ্য কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে, তোমার সম্পর্কে তুমি কিছু বলো। কেউ বলবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কেউ হয়তো বললো টেল মি ফিউ লাইনস অ্যাবাউট ইউ, গিভ ইউর সেলফ ইন্ট্রোডাকশন। যে যেভাবে বলুক না কেন, ব্যাপারটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, তোমার পরিচয় দাও। সেটা ইংরেজিতে হতে পারে, ইন্টারভিউ যদি ইংলিশে হয় ইংলিশে, বাংলায় হয় বাংলায় জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে ভেরি ফার্স্ট কোয়েশ্চেন পৃথিবীর যত ইন্টারভিউ আছে, ওকে? নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে, একটা ইন্টারভিউতে গেলে কি জিজ্ঞাসা করা হয়? সাবজেক্টের কোয়েশ্চেন, আউটলুক, সাইকোলজিক্যাল, সবকিছু ওভারঅল জিজ্ঞাসা করা হয়, তাই তো? মেনলি কিন্তু ওখানে একটা জিনিস লক্ষ্য করা হয়, এই যে মে আই কাম ইন স্যার বলে আসলে, তো ফার্স্ট যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে আউটলুক। ওই দেখে তোমাকে পছন্দ হয়ে গেল, ওই দেখে পছন্দ হয়ে যাওয়া মানেই কিন্তু তোমাকে সিলেক্ট করে নিল প্রায় 50 to 58%। মে আই কাম ইন স্যার বলে যখনই আসতো তখনই দেখে পছন্দ করে নিল যে একে আমরা নেব। বাদ বাকি যেগুলো দেখা হয় সেগুলো হচ্ছে your facial expression, your physical behavior, your body language, your dress code and way of speaking. Okay?
স্মার্টনেস কথাটা কিন্তু শেষ কথা, 1 নম্বর। 2 নম্বর, গ্রুপটা তো আজকে বানাবো। গ্রুপটা বানানোর পরে যেটা হবে সেটা হচ্ছে গ্রুপে একটু ওয়ার্ড গেম খেলতেই হবে। ওয়ার্ড গেমটা কিভাবে খেলবে? ওয়ার্ড গেমটা যে যখন সময় পাবে, কোনো পার্টিকুলার টাইম নেই, ওকে? এখানে আমি অবজার্ভ করবো কে কেমন খেলছে। পার্সোনাল মানে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট তৈরি হবে, আলাদা আলাদা ফাইল তৈরি হচ্ছে, ফাইলের উপর কিন্তু তোমার রিপোর্টিং তৈরি হবে। রিপোর্টিং অর্থাৎ তোমার রেটিং, যে আউট অফ 10 বা আউট অফ 50 তোমাকে কত মার্কস দেওয়া যেতে পারে, এখন কোন পর্যায়ে আছে, সেই অনুযায়ী কিন্তু জবে পাঠানো হবে। এটা আমি আমার তরফ থেকে করব। আমাদের শুভেন্দু স্যার, উনি ওনার মতো করে করবেন। এই অ্যাসেসমেন্ট প্রতিটা স্যার জমা দেবে। এখানে কে পড়াশোনা করবে কি করবে না ওই রেজাল্টের উপরেই ডিপেন্ড করছে। করবে কি করবে না ওখানেই ধরা পড়ে যায়। সব স্যারের মুখে কিন্তু একটাই কথা, যে হোস্টেলের স্টুডেন্টসরা পড়াশোনা করছে। এই কমপ্লেন কিন্তু সব স্যার কেন করবে? সব স্যার কিন্তু করেছে ইন্ডিভিজুয়ালি, শুধু স্যার নয়, নন টিচিং স্টাফ যারা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে তারাও কিন্তু একই কমপ্লেন জানাচ্ছে, হোস্টেলের ছেলেমেয়েরা পড়াশোনা করে না। হোস্টেল নিয়ে কি কারবার চলছে বুঝতে পারছো তো? যাতে খবর পেয়েছো তো, সেই হোস্টেল কেলেঙ্কারি যেন না হয়। এই কেলেঙ্কারি ওখানে হয়েছে, এখানে পড়াশোনা করছো না, এই তো স্যার বলে গেলেন সবার সামনে। যাই হোক, এটা একটা ব্যাপার গেল। গ্রুপ তো রইলই। গ্রুপে যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে প্রতিদিন এই গ্রুপে আমি একটা সেলফ ইন্ট্রোডাকশনের ডেমো দিয়ে দেবো। তোমাদের সেলফ ইন্ট্রোডাকশনে যদি থাকে ভালো, ইটস গুড, না হলে আমি একটা ডেমো দিয়ে দেবো। সেটা থেকে নিজের মতো করে সেলফ ইন্ট্রোডাকশন রেডি করবে। 1 মিনিট থেকে 1.5 মিনিটের মধ্যে হয়, 1.5 মিনিট বেরোবে না। 2 মিনিট মানে অনেক বড়, অত সময় দেবে না সেলফ ইন্ট্রোডাকশন বলার, ওকে? এবারে যেটা করতে হবে তোমাদেরকে, প্রতিদিন যেমন প্রতিদিনের হিসাবে একটা করে 1 পেজ করে হ্যান্ডরাইটিং জমা দিতে হচ্ছে, ঠিক তেমন ভাবে প্রতিদিনের হিসেবে তোমাদেরকে ভিডিও রেকর্ড করতে হবে। সেলফ ইন্ট্রোডাকশন কোথাও মোবাইল সেট করে দিয়ে, কোথাও একটা মোবাইল সেট করে দেবে, সেট করে দিয়ে ভিডিও রেকর্ড করবে। প্রেজেন্টেশন, সেলফ ইন্ট্রোডাকশন প্রথমে 1 মাস চলবে, শুধু সেলফ ইন্ট্রোডাকশন। প্রথম দেখবে হচ্ছে না, সেলফ ইন্ট্রোডাকশন দেখবে 2 লাইন বলার পরে কেটে দিতে হচ্ছে, 1 লাইন বলার পরে কেটে দিতে হচ্ছে, 2টো ওয়ার্ড বলার পরে কেটে দিতে হচ্ছে। যেটা ফাইনাল হবে সেটা গ্রুপে পাঠাতে হবে। প্রত্যেকের মানে প্রত্যেকে কে দিচ্ছে না মনিটর রিপোর্ট করবে। ছেলেদের মনিটর যে স্যার এ দেয়নি, এ দিয়েছে। হ্যান্ড রাইটিংটাও তাই। আর হ্যান্ড রাইটিং প্রতি 1 মাস অন্তর আমি পার্সোনালি টেস্ট নেব, এক্সাম নেব, এমসিকিউ টাইপের ইংলিশের গ্রামারের উপরে। ইংলিশ গ্রামারটাও শেখাবো আমি, রাইটিং স্কিল পার্টটাও দেখবো, তার সাথে সাথে কমিউনিকেশনটাও দেখবো। বোঝা গেছে কি বললাম? সেলফ ইন্ট্রোডাকশন আজকে থেকে শুরু হবে, ঠিক আছে? খারাপ হয়েছে ভালো হয়েছে হাফ হয়েছে ততটাই পাঠাও। শিখতে এসেছো কেন তো লজ্জা নেই, স্যার ভালো হয়নি বলে এসেছো, চেষ্টা করছো না সেটা তোমাদের দোষ। পারছো না সেটা আমরা বুঝতে পারবো, ওটাকে আমরা দোষ হিসাবে দেখবো না। কিন্তু এই নয় যে আমি বলছি করছো না। শুনলাম নাকি 15 জন আজকে হোস্টেলে আসেনি, কার ক্ষতি করছে বলো তো? 15 জন ছাত্র আসেনি, 15 জনের একসাথে শরীর খারাপ হতে পারে না। একটা হোস্টেলে 50-60 জন ছেলেমেয়ের মধ্যে 15 জন আসেনি। বুঝতে পারছে না যে শুরুতেই এই মানে মেন্টালিটি যদি চলে আসে, এটা শেষের দিকে কি অবস্থা হবে। সমস্যাটা কখন হবে জানো তো? এ ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, 20,000 টাকা স্যালারি স্টার্টিং এ পেয়ে গেছে, এ ফাঁকি দিচ্ছিল, সিরিয়াসলি নিন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এ ফাঁকি দিচ্ছিল 7,000 একে দিতে কিন্তু বোধ করছে, নেবেই না। যে এত ছাত্র নিচ্ছে, একটা রিকোয়েস্ট করলে স্যার একে নিয়ে নিন না, ঠিক আছে চলো একে 7,000 টাকা দেবে। এর সব থেকে এর প্রতি আগে হিংসাটা শুরু হবে। 20,000 টাকা পেয়ে গেল, আমি 7,000 টাকা পেলাম। প্রথম কথা, এর সাথে সম্পর্ক খারাপ হবে। এই করবে, এ করবে না, যে পেয়ে গেছে সে করে না, এ করবে, ওর সাথে কথাই বলবো না। 1 নম্বর। 2 নম্বর যেটা হবে, হিংসা করা শুরু করবে। 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে মন খারাপ করা শুরু করবে, আমার দ্বারা হবে না, আমি পারলাম না, এরা পেয়ে গেল। তখন কিন্তু মনে হবে না সেই সময় ফাঁকি দিয়েছিলাম, সেই সময় করেছিলাম বলে। শুধরানোর আর সময় আসবে না। জব জিনিসটা যেদিন থেকে পাবে একসাথেই তো পাবে। এ যদি 20,000 স্টার্ট করে, তুমি যদি 7,000 শুরু করো, 1 বছর পরে 7,000 টাকা তোমার 12,000 টাকা হয়ে গেল, ভেরি গুড।
এর তখন কিন্তু 20,000টা 25,000 হয়ে যাবে। এই যে লাফিয়ে লাফিয়ে যখন বাড়বে, অনেক আগে এগিয়ে যাবে, তোমরা অনেক আগে পিছিয়ে যাবে। এটাই হয়, এতদিনের অ্যাসেসমেন্ট বলছে, এতদিনের আমাদের অভিজ্ঞতা বলছে এটা হয়। প্রথম থেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। ওকে, গ্রুপ আমি বানিয়ে দেব, মনিটরদেরকে অ্যাডমিন করে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিন। আজকে থেকেই শুরু করবে প্রত্যেকে সেলফ ইন্ট্রোডাকশন। প্রথম 1 মাস চলবে। এখন 1 মাস তোমাদের শুধু সেলফ ইন্ট্রোডাকশন প্রতিদিন রেকর্ড করবে, প্রতিদিন পাঠাবে। 24 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা পাঠিয়ে দিলেই হবে। রাত্রি 12টায় পাঠাও, 1টায় পাঠাও, মোটামুটি পাঠিয়ে দিলেই হবে। সারাদিন পাঠাতে পারোনি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেন গ্রুপ খোলার সাথে সাথে দেখি যেন ভিডিও চলে এসেছে। ওকে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা ওয়ার্ড গেমটা কিভাবে খেলবে আমি বলে দিচ্ছি। আপাতত দুটো কাজ, এটা গ্রুপের, হোয়াটসঅ্যাপ গ্রুপের, আর বাড়িতে হ্যান্ড রাইটিং। আমি যেটা শুনলাম আগের ব্যাচে এমনও হয়েছে নাম লিখতে পারছে না, মানে কিছু লিখতে, তার নিচের নামটা লিখবে ঠিকঠাক হচ্ছে না। বুঝতে পারছো কোন জায়গায় আছে? নিজের নাম অ্যাড্রেস লিখতে বলছে বলে ঠিকঠাক লিখতে পারছে না, সেরকম কন্ডিশনে চলে এসেছিল। বোঝা গেছে কি বললাম? আর একদম করো না, মানে প্রতিটা স্যার কিন্তু প্রতিটা টিচার্স আমাদের টিচার্স রুমে একদম মেথডিক্যালি করছি যাতে তোমাদের ইমপ্রুভমেন্ট হয়। ওকে, এই অবধি কারো কোনো জিজ্ঞাসা যে স্যার বলতে গেলে আমাদের অসুবিধা হচ্ছে, আমি ইংরেজিতে কাঁচা বা এইভাবে, কোনো জিজ্ঞাসা? বলো জোরে, ক্লিয়ার স্পিচ আর অডিবল সাউন্ড। আমার দেখেছো, তোমার থেকে আমার ফিগার দেখো, সাউন্ড দেখেছো তো? বলো। ওকে, ওসব ভাইরাল ঠাইল এখন চিন্তা করো না। এখন চিন্তা করবে একটাই, ভুল হোক ঠিক হোক, একদম চিৎকার করে আমি কথা বলবো। চিৎকার করা মানে এখানে চিৎকার করলে তবে সবাই শুনতে পাবে। তোমাকে এখানে যেভাবে বলতে বলা হচ্ছে বলতে হবে। প্রথম কথা, যে জায়গাগুলো ভুল হবে আমরা তো বুঝতে পারবো, আমরা সেই জায়গাটা কারেকশন করবো। তোমার দায়িত্ব এই যেগুলো বললাম, তুমি এই জিনিসগুলো মেনটেন করো। হ্যান্ড রাইটিং 7 দিনের 7টা হ্যান্ড রাইটিং আমি দেখে নেব। যখনই তুমি ফাঁকি দিচ্ছ আমি বুঝবো একটা হ্যান্ড রাইটিং লিখতে বেশি সময় লাগে না, একটা হ্যান্ড রাইটিং লিখতে বেশি সময় লাগে না। তুই 7 দিনের পরে যখন এসে বলো স্যার শরীর খারাপ ছিল, 8 ঘন্টা বসলে 7 পেজ লেখা যায়। একদিনে 8 ঘন্টা বসেও 7 পেজ লেখা যায়। কেউ যদি বলে স্যার শরীর তো খারাপ ছিল, 1 সপ্তাহ জন্য কিছু লিখতে পারিনি, আমি কি বুঝবো? ফাঁকি দিয়েছি, লেখার ইচ্ছাই নেই, একটা এক্সকিউজ চলে গেল। প্রথম ক্ষতি তোমার। আমি ওখানে রিপোর্ট লিখবো যে ফাঁকি বাজ, ওটাই তৈরি হবে অ্যাসেসমেন্টের শেষে। দেখো সব স্যারেরা সারা বছর তোমার সম্পর্কে লিখে গেছে। ওকে, ভিডিও প্রেজেন্টেশন, প্রতিদিনের ভিডিও প্রেজেন্টেশন করা যায়। গান শোনো, আড্ডা দাও, ঘুমাও, সব করো, পড়াশোনাটা করো। বোঝা গেছে? আচ্ছা সেটা। আর জিজ্ঞাসা বলো। গ্রামার আমি শেখাবো, যেদিনকা বলে দেবো আমি গ্রামার শেখাবো, আগে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মেসেজ দিয়ে দেবো যে আজকে 10 শেখাবো। মিস করবে না, মানে কোনো শরীর খারাপ হলে চলে আসবে, ঠিক আছে? এখানে এসে যখন বুঝতে পারবো যে আমি তোমার শরীর খারাপ, ঠিক আছে প্রসেস তাড়াতাড়ি করে শিখিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো, মানে হোস্টেলে পাঠিয়ে দেবো। সেটা হোস্টেলে পাঠিয়ে দেবো, বাট বন্ধ করবে না। স্যার আমি শরীর খারাপ, আমি তবু এলাম, আপনার ক্লাসটা ছিল, বলেছিল টেন্স। কারণ টেন্স প্রথমবার যেভাবে বোঝাবো দ্বিতীয়বার সেভাবে বোঝানো যায় না, সময় পাওয়া যায় না। আর টেন্সটা এমন একটা জিনিস, শুরুতে যদি ঠিকঠাক করে নাও, লেখা আর বলাটা শুরু করে দিতে পারো। বোঝা গেছে কি বললাম? আর কারো কিছু জিজ্ঞাসা? বলো বলো জোরে, তুমি বলো, জোরে বলো। ওর কথাটা তুমি বলছো তো, সেটা জোরে বলতে বলেছি আমি। ও কি বলছে সেটা নিয়ে ফ্যাক্টর নেই। বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, ফেসটা তো দেখাতেই হবে, ওটাই তো কাজ, ওর জন্য দেওয়া। নাহলে তোমার ফেস তো আমি ডেলি দেখছি এখানে। বুঝতে পেরেছো কি বললাম? ফেস দেখাতে হবে ভিডিও ক্যামেরার সামনে। আই কন্ট্যাক্ট মেনটেন করতে বলেছিলাম, ওইটাই কারেকশনের জন্য। তুমি দেখবে তুমি নিজেই পারছো না, প্রথম দেখবে ভিডিও দিকে তাকাতে পারছো না, কথা নয়। প্রথম দেখবে যে নিজের ভিডিও নিজে করতে পারছো না, ক্যামেরা দিকে নিজে তাকাতে পারছো না, আই কন্ট্যাক্ট ঠিকঠাক হচ্ছে না। প্রথম দেখবে, লিসেন, প্রথম দেখবে নিজের ভিডিও, নিজের ক্যামেরা দিকে, নিজের চোখের দিকে তাকাতে পারছো না।
নিজের ক্যামেরা নিজের চোখের দিকে তাকাতে পারছে না, ওটাই তো আই কন্ট্যাক্ট। তার মানে নিজের চোখের দিকে তাকাতে পারছো না, পাবলিক ফেসিং যখন করবে, কার সাথে কথা বলছো তুমি, আননোন পারসনদের সাথে যখন কথা বলবে কিভাবে তোমাদের তাকাতে তো হবে। তাহলে ভিডিও প্রেজেন্টেশন হচ্ছে মুখ দেখাতেই হবে, ওটাই কাজ, ওটার জন্যই তো দেওয়া, মুখ দেখানোটাই জন্যই তো ভিডিওটা তৈরি করা। বোঝা গেছে কি বললাম? ভিডিও তৈরি করতে হবে একদম নিজের ভিডিও সুন্দরভাবে ক্যামেরা রাখবে, ফোন আছে কার, যেকোনো একটা ফোন বার করো, ধরো এরকম একটা জায়গা সেট করবে, একটা জায়গা এইভাবে সেট করে দেবে, ধরো এখানে জলের বোতল আছে, গুড, ভেরি গুড, ওয়েল, এইভাবে রাখবে। সে দাঁড়িয়ে হতে পারে, আমার এখানে দাঁড়ানোর পজিশন আছে বলে আমি দাঁড় করিয়েছি, বসে যদি তেমন পজিশন আছে, অ্যাকর্ডিং টু দ্য পজিশন দাঁড়াবে, ক্যামেরা এরকম অন করবে, দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন দেবে। হওয়ার পরে প্রথম হবে না, 2 বার 3 বার কেটে, 4 বার 5 বার কাটতে হচ্ছে, হবে একবার পরে যেটা ফাইনাল দেখবে ঠিকঠাক হয়ে গেছে, ফাইনাল ক্লিক করার পরে যেটা ফাইনাল হবে সেটা গ্রুপে পাঠাবে। ঠিক আছে? সেলফ ইন্ট্রোডাকশন, ওকে? এটা দেখবে তোমার 1 সপ্তাহ 7 দিন করার পরে দেখবে জড়তা কেটে গেছে, তারপর বললাম আর কোনো ব্যাপার না। 1 মাস পরে, বললাম তো 1 মাস 30 দিন, আজকে কত তারিখ? 16 সেপ্টেম্বরের 16 তারিখ বা 15 তারিখ, তখন দেখবে লাস্ট যে ভিডিওটা দেখবে কোনো ব্যাপারই না, তুমি বসবে এক্ষুনি, এখানেও প্রেজেন্টেশন নেবে, একটা সময় এখানে দাঁড়িয়ে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নেবে, একদম দাঁড়িয়ে প্রত্যেককে বলতে হবে, মানে ভিডিও প্রেজেন্টেশন হবে। 30 দিন বলার পরে দেখবে তোমাদের এমনি ঠিক হয়ে গেছে, বাট বলতে হবে। আর বলো, কারো জিজ্ঞাসা বলো, কি জিজ্ঞাসা ছিল? একে জিজ্ঞাসা করছিল যেটা হ্যান্ডরাইটিং কি প্রবলেম বলো, ওই জন্য তো ইমপ্রুভ হবে, তুমি লিখে যাও, জাস্ট লিখে যাও, একটু ধরে লেখো। হ্যাঁ বলো, গ্রুপে পাঠাতে হবে, সেলফ ইন্ট্রোডাকশনের ভিডিও বানিয়ে গ্রুপে পাঠাতে হবে প্রতিদিনের হিসাবে একটা, সোমবারের একটা, মঙ্গলবার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা, এইভাবে প্রতিদিনের হিসাবে একটা করে পাঠাতে হবে। বোঝা গেছে কি বললাম? বলো প্রতিদিনের একটা করে, না প্রতিদিনের একটা। এখন সেলফ ইন্ট্রোডাকশন চলবে, টপিকে পরে ঢুকবে, এখন তোমাদের টপিকে যাচ্ছি না। টপিক তোমরা আগে ভয় কাটুক, তোমাদের লজ্জা কাটুক, সাইনেস কাটুক, বুঝতে পেরেছো? ভয়, লজ্জা, সাইনেস, নার্ভাসনেস, এগুলোকে কাটুক। এগুলো যখন কেটে যাবে দেখবে, প্রথম 3 বছরের কোর্স তো, প্রথম 3 মাস ঠিকঠাক খাটো, তারপরে এগুলো দেখবে স্টেপ আস্তে আস্তে অটোমেটিক্যালি অনেক ইজি হয়ে গেছে। তখন আর এইসব ভিডিও প্রেজেন্টেশন আমি দেখবো অ্যাকর্ডিং টু কাকে ভিডিও প্রেজেন্টেশন দিতে বলবো, কাকে থামাতে বলবো, এটা আমার নির্ভর করছে তোমার পারফরমেন্সের উপরে, যে তোমার এখন আর দেওয়া দরকার নেই, চলে এবার তুমি ডাইরেক্ট ক্লাসে এসে বলবে। বোঝা গেছে কি বললাম? এটা নির্ভর করছে তোমাদের পারফরমেন্সের উপরে, ওকে? প্রতিদিন করতেই হবে। 1 নম্বর, মনিটর কে হ্যান্ডরাইটিং দেয়নি সেটা তুমি রিপোর্ট করে ইন্ডিভিজুয়ালি জানাবে, ঠিক আছে? কে দেয়নি, কে দিচ্ছে জানাতে হবে। আর ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রে একই ব্যাপার, ওকে? এবারে বলো, আর কি জিজ্ঞেস করছিলে কিছু? হ্যাঁ বলো, আরেকবার বলো। ফাইলে না রাখলে এগুলো কিভাবে রাখবো বলো? খাতায় অ্যাসেসমেন্ট করা যাবে না, এগুলো আমি সাবমিট। হ্যাঁ বলো। না, খাতায় করলে সমস্যা হবে, ওতে আমাদের অভিজ্ঞতা যেটা বলছে ওতে সমস্যা হয়। খাতাতেই পৃষ্ঠা ছিঁড়ে তুমি দাও, ঠিক আছে, তবে এইটুকুতে কি হবে? এটা তো পৃষ্ঠার মধ্যেই পড়ে না, বাচ্চাদের বড় পেজ, খাতা করলে বড় পেজ, এটা তো A4 নয় না, এইটুকু হ্যান্ডরাইটিং মানে কি? তোমরা যখন 2 পেজ করবে আর 1 পেজ, বোঝা গেছে কি বললাম? এদিকে লেখো, কেন ব্ল্যাঙ্ক কেন করবে? লেখো না, লিখলে কার ভালো? ঠিক আছে, আমি সেটা বলছি না, আমি বলছি কি এটা তো হাফ হচ্ছে, 1 পেজ হবে। এবারে সাধারণত 1 পেজ হয়, তো এটা দুটোতেই তুমি লেখো না, তো ভালো, কার উপকার হবে? হ্যাঁ ঠিক আছে, আমি বলছি এটার এই সাইডে 1 পাতা, এই সাইডে 1 পাতা, দুটো হ্যান্ডরাইটিং না একটা।
এখন ওটা কেন বলছো বলো সেটা, ওটা কেন তোমার মাথায় আসছে, কেন, কি কারণে আসছে বলো? খাতা না, তুমি ও খাতাটা কবে কিনেছিলে? হ্যাঁ, শনিবার এই খাতাটা নোটস তোলার জন্য লিখবে, কিন্তু হ্যান্ড রাইটিং জিনিসটা পুরো জমা থাকবে। বোঝা গেছে কি বললাম? খাতা জিনিস অনেক আছে, খাতা জিনিস লেখাবো আমি। খাতা যেটা ক্লাসে লেখানো হবে, স্টপ, খাতায় যেটা লেখানো হবে আমি লেখাবো খাতায়, সেটা খাতাতে লিখবে। এটা তোমার কাছে স্টোর থাকবে, তোমার কাছে এটা একটা ডকুমেন্টস থাকবে যেটা বাড়িতে হোমওয়ার্কসের জন্য পড়বে। আর সাধারণত যেটা হ্যান্ড রাইটিং, এটা আলাদা ফাইল করে গোছানো থাকবে। ঠিক আছে, সেটা হাতে ফাইলটা নিয়ে চলে গেলাম, তাই এখানে থাকলো যা একটা মোটামুটি হলো। ওকে, খাতাটা তোমার কাছে থাকবে, যে খাতাটা কিছু নোটস লেখাবো আমি, সেই খাতাগুলো কিন্তু এখানে থাকবে। বোঝা গেছে কি বললাম? এই লেখো না, মন দিয়ে লেখো, 2 পেজি লেখো, বোকা তোমার হবে। বোঝা গেছে? মেয়েদের মধ্যে কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই, বলো। ফোন নেই? আচ্ছা, যার ফোন নেই হস্টেলে থাকো তো? হস্টেলে থাকো না বাড়ি থাকো? আচ্ছা, এই একটা জিজ্ঞাসা করছে আমাকে, জাস্ট যার ফোন নেই, ভালো কথা, উত্তরটা শুনে নাও। যার ফোন নেই সে অন্য কারো ফোন থেকে রেকর্ড করে তার ফোন থেকেই পাঠাবে। ঠিক আছে, ধরো তোমার ফোন নেই, গুড, এর ফোন থেকে রেকর্ড করলে যে কারো রিকোয়েস্ট করবে, তোমার কার সাথে সম্পর্ক ভালো সে নির্ভর করছে, আমি বলে দেবো না, বাধ্যতা ভালো নয়। এই না আমি বলে দিলাম এস তুমি একে হেল্প করবে, দেখা গেল তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, আমি উদাহরণ দিলাম একটা। বাস, ঠিক আছে, তুমি ওটা দিয়ে রেকর্ড করবে, তুমি পাঠাবে, আমি তো ভিডিওটা নিয়ে কথা। ঠিক আছে, নিশ্চয়ই তোমার ভিডিওটা নিশ্চয়ই নিজে করে দিতে পারবে না, অর্থাৎ ভিডিও আমার কাছে আসা মানে তুমিই করেছো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে আগের দিনই বলেছিলাম তো 1 টাকা করে দাম বলবেই তো, 1 টাকা করে তো দাম, 1 টাকা করে তো দাম বলবে। তুমি 1 টাকা করে কেন কিনতে যাবে? আমি প্রথম দিন কি বলেছিলাম, 10 টাকা 15 টাকা 20 টাকা করে নাও না, 250-300 টাকা দাম তো বোধহয় নিয়ে একটা 275 টাকা দাম হয়, 20 টাকা করে দিলে কতজন হচ্ছে? 15 জন যদি নাও 300 টাকা হচ্ছে, তাই তো? 15 জন যদি নাও 300 টাকা দিয়ে কিনলে একটা বান্ডেল দিয়ে ভাগ করে নিলে যা যা থাকে, 500 পেজ থাকে। বুঝতে পেরেছো কি বললাম? 500 পেজ থাকে, 50 পয়সা করেও পিস করছে না, 50 পয়সা করে 2000 পিস, বাস ওইটাই হয়ে গেল করলে। বোঝা গেছে কি বললাম? একসাথে, আর যদি মনে করো যে না আমি ওইভাবেই করো, 10 ওটাই করো। আমি পরের সপ্তাহে, পরের সপ্তাহে আমি ফাইলটা একসাথে সাবমিট প্রত্যেকে নেব। ঠিক আছে, একদম যেদিন থেকে আমি ক্লাস শুরু করেছিলাম, যেদিন আমাকে সাবমিট করবে, কথা বলো না, যেদিন আমি ক্লাস নিয়েছিলাম আর যেদিন ফাইল সাবমিট করবে ততদিনের হিসাবে সাবমিট করে দিলেই হলো। ঠিক আছে, ফাইল সহ দিয়ে দিলে, কিন্তু চ্যানেল ফাইল নয়। চ্যানেল ফাইল কি হবে বলো তো? আস্তে 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 মোটা হতে 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 এরকম হতে হবে, একটা সময় এগুলো লুজ হয়ে এমনি বেরিয়ে যাবে, এগুলো এমনি বেরিয়ে যাবে। আর চেপে তো ধরে রাখার ক্ষমতা একটা থাকে না, বুঝতে পেরেছো? এটা এমনি এগুলো বেরিয়ে যাচ্ছে, একটা সময় সে হরিণুট হয়ে যায় না তো, বাতাস আছে এরকম, এখন একটা পৃষ্ঠা ফাইল থাকা মানে গোছানো থাকে। ওকে, এটা একটা ব্যাপার গেল।